এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু, কাতার বাঁকা করিও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, সমাজে বিভেদ গন্ডগোল ফাসাদ হবে। কাতার সোজা করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ রাখতে বলতেন। ওই করোনা এসে আমাদেরকে যে দূরে সরাইছে, এখনো কাছে আনতে পারে নাই। আর অনেক লোক আছে এখনো দূরে দূরে দাঁড়ায়, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে ইমামতির সময় প্রত্যেক ওয়াক্তে মানুষদেরকে সাবধান করতেন, সুদ্দুল খলাল, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, সাওয়ু সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি বলতেন, লা তাদাউল ফুরুজাত লিশাইতান, কাতারের মধ্যকার ফাঁকাগুলা শয়তানের জন্য রাখবা না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নামাজে পার্শ্ব ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়, অর্থাৎ কাছাকাছি দাঁড়াইলে জিদাজিদি করে না। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা ভালো জিনিস। অনেক লোক আছে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে তার সাথে মিলে দাঁড়াইতে গেলে সে বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন? আসে না, এরকম বলে। এটা অজ্ঞানতা। তবে হ্যাঁ, এর মানে এই না ফাঁকা বন্ধ করতে গিয়ে আপনি একজনের গায়ের সাথে এমন ঠাসা ঠাসা করে দাঁড়ালেন যে বেচারার বিরক্তির কারণ হয় অথবা কষ্ট হয়, এরকম না। কিন্তু ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে।